জিরার গুঁড়া বাড়াই দিস। আচ্ছা ভালো কথা। তোর বাজার হতে টাকা দিলাম তুই গোস্ত আনলি কেমনে? টাকা পাইস কই? গোস্ত তো বাজারে কোনে আনি নেই মামু। আমার বেটার তোরে গোস্ত ফিরি দিয়েছে। ওরে না, আমাকে ফ্রিতে গোস্ত আসলে না, হেঁটে রাঁধছি। কুত্তার গোস্ত হাই কুত্তার গোস্ত, এটা রাঁধছো? হাই এইটা হাই। হেই গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো গাইজ, আজকের টাইটেলটি দেখে আমি নিজেই অবাক, মানে কি বলবো ভাই। তো টাইটেলটা শুনুন আপনারাও। তো আজকের টাইটেলটি হলো কুকুরের মাংসের বিরিয়ানি। তো কার কার বিরিয়ানি খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর যারা যারা আমাদের এই চ্যানেলটা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনকে প্লিজ প্রেস করতে ভুলবেন না। তো গাইস, আজকে যে এই ভিডিওটি নেওয়া হয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আয় আয় ও ও ও আয় 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 খাওয়া মনে হয়। ও ও ও ও আয় 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 ও ও বিরিয়ানি 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 মজাদার কুত্তার মামু, আমি তো খাসি কওয়া ধরছিলাম। খাসি কয়া ধরছিলি? খারাপ খাসি কইছু? খাসি কইছু? কওয়া ধরছিলাম, হেকালেই তো আপনি থামোটা দিলেন। তুই খাসি কয়া ধরছ মানে? তুই যে কইলি কুত্তা। ক আর খ এক তো, আমি আগে ক কই। কইলেও তো কাশি হয়, এও তো কুত্তা হয় না। তুই গাড়ি চালা, আমি বলবো। মামু, আমার তো লাইসেন্স নাই। লাইসেন্স লাগে নাকি? এই যে চালাইতে লাইসেন্স লাগে? ধর চলো, ধর চালা। বিরিয়ানি বিরিয়ানি মজাদার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায়। 30 টাকায়, হ্যাঁ ভাই, 30 টাকায় খাসির বিরিয়ানি। বিরিয়ানি 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 মাত্র 30 টাকায়। হ্যাঁ, আবার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায়। খাসির বিরিয়ানি। পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না, সবাই বিরিয়ানি পাবেন। খেলা ডেলিভারি কিনলে বিরিয়ানি নিতে সুস্থ ভাবে খারান। আর কোন দেশে বিরিয়ানি নেই, আমি এই নেই ঠেলা ডেলিভারি খাই না স্যার। আরে ভাই, এটা খুলনার মধ্যে ফেমাস বিরিয়ানি। এই যে ফকুজুগু বিরিয়ানি আছে, এইটা খামু না তো ফকুজুগু বিরিয়ানি খামু। পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না, 9টার আগে উস্তাদ পাতিলে হাত দেবে না। 8টা হইতে আইনে খাড়াই রইছি, এখনো বিরিয়ানি দেওয়া শুরু হয় নাই। বিরিয়ানি কবে দেবে? 9টার আগে কোনো বিরিয়ানি দেওয়া হবে না। এই মেসি, আরে শালার পাটালা সিরিয়াল শুনতে। বিরিয়ানি সিরিয়ালে খালি আর ঠেলা ডেলিভারি খেলে। বিরিয়ানি 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 মাত্র 30 টাকায়। খাসির বিরিয়ানি। ও হো হো। হাতি কি ওই 30 টাকায় বিরিয়ানি ল যায়? হয় হয়। এই রোম্বাল 250 টাকার বিরিয়ানি খাইতে রাস্তার এপার ওপার ভিড় লেগে গেছে, আর ওই পাশে 30 টাকা খাসির বিরিয়ানি বেচে, আর এটা তো বুড়ার বিরিয়ানি। আমি যাইতে আছি, তোরা কেডা যাবি? ল। এই আপনারা সব এই মানুষ গেল কোনে? কাস্টমার কোথা যাচ্ছে বললেন না? আমরা তানে 250 টাকায় মুরগির বিরিয়ানি বেচতেছি, আর ওদিকে খাসির বিরিয়ানি দিচ্ছে 30 টাকায়। তো লোক আমাকে এনথায় সব ওই বিল লাগাইছে। কি? ওরে, আমি 12 বছর যাবত এই বিরিয়ানির ব্যবসা করতেছি। মরা মুরগির বিরিয়ানি আমি কোন 250 টাকা নিচে বেচতে পারলাম না, আর ওরা খাসির বিরিয়ানি কি করে 30 টাকায় বেচতেছে? কি করে বেচতেছে? হ্যাঁ, তা আমি কি করে কব? তুই কি করে কবি? আমি কি কাজ রাইছি? তুই ঠিক করে লাইন ঠিক করতে পারিস না? তুই বিরিয়ানির দাম কি করে 30 টাকা আছে তা জানিস না? তুই কইসটা কি? হ্যাঁ, শান্তন চিল্লি করে সব সমাধান হবে। ওরে শালা, তোর কথাই আমি শান্ত হবো? ওরা কি করে 30 টাকায় বিরিয়ানি বেচতেছে? এটা না দিয়ে আমার আর কাজ নেই। এই উস্তাদ মারামারি ভিতর যায় না। শুধু চাই চাই চাই
সবাই খাইবেন, হয় হয় সবাই খাইবেন। সবাই কি মজা করে খাচ্ছে রে। এবার একটু আস্তে খা, লোক পেয়ে যাবে মামু মাল তো শেষ। এ কয় হাজার টাকা বেচা কিনে হয়েছে আয়? মামু 9,000 টাকা, আমার খরচ হয়েছে কত? 3,000 টাকা, লাভ হয় কত? 6,000 টাকা, 6,000 টাকা করলে ডেলি হলে মাসে হয় কত? 1,80,000 টাকা। বিরিয়ানি শেষ ভাইজান। আর নাই কাই লাইবেন কাই কাই লাইবেন। এই দুপুরে গেলে হয় আমি এ জায়গায় বিরিয়ানি খেতে আসিনি। এই তোমাকে এই এলাকায় ঢুকতে দিতেছে কিনা? কেন? এলাকায় তো কোনো নাই, গেট নাই ভাইজান। আমি 12 বছর ধরে এই এলাকায় বিরিয়ানি বেশি। আমি বেশি মুরগির বিরিয়ানি, জীবনে তো 250টার নিচে বেচতে পারলাম না। তোমরা 30 টাকা কি করে বিরিয়ানি বেচো? ভাইজান মুরগির তো দাম বেশি। তা খাসির দাম কি কম? এই 1 কেজি খাসির গোশের দাম কত? আমরা তো 1 কেজি খাসি 400 টাকা করে কিনি। কাশি না, ওটা কুত্তা। 1,000 টাকা করে কিনি। তাহলে তোরা এক প্যাকেটে কয় পিস খাসির গোশ দিস? 4 পিস 5 পিস দেই। কি? ওরে সারা বাংলাদেশে 2 পিস খাসির গোশ দিও, তোরা 300 350 নিচে বেচতে পারছিস না। আর তোরা কি করি এই 4-5 পিস খাসির গোশ দিয়ে 30 টাকায় বিরিয়ানি বেচিস? আমারে বুঝো। থামেন, অনেক কথা শুনছি আমনে। কি হইছে? কি? এ আমরা বরিশালিয়া পোয়া। এ বাইক দে, তুই এটা বাইক করতি কি? ওইটা বাইক কর। কোনটা? আরে একটা যে কোনো একটা কিছু বাইক কর, আর আমি জানি নাই। এই 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 আমার কিছু জিনিস নে। এই মামু টাকার মধ্যে দোকান, টাকার মধ্যে দোকান আরে। আবার কি মানুষের বিরিয়ানি হিসেবে নাকি? লুঙ্গি খোল, লুঙ্গি খোল। তোরা কি কথা লুঙ্গি খোল। বলে আমাদের পাড়ায় বেশি শুনলো। ওরে ভাই, কি হচ্ছে? মানুষের বিরিয়ানি হয়ে যাচ্ছে না। এ বাইক না, এ দুপুরিয়া রাঁধছো, আয় খামু কি দুপুরে রান্না হইছে? এ মামু একটু টেস্ট করে দেন দি কেমন হয়েছে রান্না। বিরিয়ানি এক করে খাবে। সেটা হয়েছে তো। আহ, সুন্দর হয়েছে, একটু জিরার গুঁড়া বাড়াই দিস। আচ্ছা ভালো কথা। তোর বাজার হতে টাকা দিলাম 100, তো তুই গোস্ত আনলি কেমনে? টাকা পাইস কই? গোস্ত তো বাজারে কোনে আনি নেই মামু। আমাদের বেটার তোরে গোস্ত ফিরি দিয়েছে। ওরে না, আমাগো ফ্রিতে গোস্ত আসলে না, হেঁটে রান্তি। কুত্তার গোস্ত ওইটা রাঁধছো? হাই এইটা হাই তুই আমাকে খাওয়ার দিনে কুত্তার গোস্ত রাঁধছো কেন? ওরে বাবা, এই কুত্তার গোস্ত তো আমাও খাওয়ার দিনে না, আমরা যে বিয়েলে বিরিয়ানি বেচবো না, এর জন্য কুত্তার গোস্ত রাঁধছি। এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি? ওরে বাবা, এটা যদি আপনি টেস্ট না করেন, যদি লবণ কম হয়, আমাকে বিরিয়ানির কাস্টমার কমে যাবে না। জোতা দিয়ে পিটামু, জোতা দিয়ে পিটামু তোরে। এ মামু, এখন গুলি করি হইবে কি? আপনি তো গিলিয়ে লাইছেন। তুই বোধ নিয়ে আন, আমি বাইরে যামু। বাইক করতে হইবে আমার। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জাহাঙ্গীর যে? আজকে গোস্ত কয় কেজি আনছো? ওস্তাদ আজকে গোস্ত হইবে না। এ ও কেমন কথা কয়? হলে কালকে বিরিয়ানি যাবে কি দিমু? এমে আছেন কে? এই কুত্তা জবাই যেতে যেতে আমার এখন বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেছি। মানে মানে ওই এলাকায় আসলে এখন আমার কুত্তায় দাম দেয় না। বুঝলাম না। ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। যে 2 সাইডটা আছে, হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে খেউ খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি
বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাডে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্নি। না লাডে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লইয়েছি না, আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। এ বাবু, আমার তো বিড়ালের মাংসটা খেয়ে ব্যথা। ওস্তাদ এই যে মাল দুইটা লইয়েছি আপনার লগে। কি বিলই রে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবেন ইয়া? এমে হ্যাঁ মানে মানবে। মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবেন? ওস্তাদ এক কামার আগে যে গোস্ত দিয়েছিলাম না 400 টাকা, এইটা 2 কেজি 4 কেজি আছে, আপনি ওই 1600 টাকা তো 1650 টাকা দেবেন। একা তোরে 50 টাকা বেশি দিমু কিল্লি গিয়া? বকরির দাম বেশি। তোরে দিমু পুলিশে। আনছো বিলই আমার কো বকরির দাম বেশি। তাই বাইক না তুই পুলিশ বল। হ্যাঁ হ্যাঁ মামু, পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ অনকে, আপনি 1600 টাকাই দিয়েন। তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই, এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। দেন দেন ওস্তাদ, এই দুটো দিয়ে চালাই দিন, আমি হেলে যে গেলাম। এমাম এই বিলই দুইটা কি 1600 টাকা দিয়ে রাখা আমাকে উচিত হইছে? আমাকে লস হইছে না? তুই কিছু জানো? বেটা এ দুগো বিদেশি বিলই, এর দাম জানো? এহে 50,000 টাকা দিয়ে বেচা যায়। আরে তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট আইবে। জোতার বাড়ি খাবি তুই। বেটা 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে? কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। কেমনে? এই একটা তো বিলই দিয়েছে আর একটা তো দেশি উন্দুর। এক গুয়া 22টা উন্দুর। এবারে ওগো বিদেশি বিলাই, এগো পার্সিয়ান ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লয়েন। যেদিন থেকে 30 টাকার বিরিয়ানি বেচা শুরু হয়েছে ওই দিন থেকে আমার ব্যবসাটা পুরো বুট হয়ে গেছে। আমি যে ওই ময়লাটা ফেলিলাম, তুই ময়লার বালতি ফেলাই দিস নি? উস্তাদ আমি ওই বালতির মধ্যে আলগোল ছুঁয়ে দিয়ে একটা কুকুরি এসে খাইয়ে যাই, তা আজকে 3-4 দিন ধরে সে কুকুরটা মোটে আসতেছেই নাই দি। তা ভালো কথা, বাইরে অন্য কুকুর রে খাওয়া। আশপাশেও কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন জানি সব উদা হয়ে গেছে। কি করছিস তাই নাকি? না না না, 30 টাকায় বিরিয়ানি, আশেপাশে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 না, আমার কেমন জানি 2 5 মনে হচ্ছে। উস্তাদ দিয়ে তো চাই ভাই। আমি তোমার এটা বুঝতে যাচ্ছি, আমি কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছি। তুই কি কোনো কিছু বুঝতে পারিস? তা আমি কি বুঝতে পারবো? তুমি কেন বুঝবা? তুমি কেন বুঝবা? উস্তাদ আপনি কিন্তু খালি আমার বারবার এই পাতিলির সাথে টাক দেন, ওই গর্ত হয়ে গেছে আর বিরিয়ানি মুই মাই যাচ্ছে। ও পাতিলির সাথে টাক দিলে তোমার মান সম্মান দেয়? ওরে ওরে না না। ডাক্তার 250 বেড অ্যাম্বুলেন্স। এই বিরিয়ানির রহস্য তোমার বাইর করতেই হবে। কুত্তো নেই, 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। আমি না বাইর করে ছাড়বো না। বাইক না সব না গোস্ত আই পড়বে, গোস্ত আমার যাওয়া লাগবে এখন। এই তুই ব্যস্ত আর কি এখন? হয় আমি পার মোম আমনে যান। পারবি? হাই হাই খবরদার ঝামেলা করিস না 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 যান আমি যান। আই পড়বো। হ্যালো গাইস, আপনারা দেখতে আছেন ফুড চাচি ব্লগ। আজকে আপনাকে দেখাইতে চলতেছি এক দোকানদার 30 টাকায় মাত্র বিরিয়ানি বেচে ভাইরাল হয়ে গেছে। এখনই আপনাকে লইয়ে যাবো সেই বিখ্যাত 30 টাকার বিরিয়ানির দোকানে। আপনারা আমার সাথে এখন সেই ফেমাস ফুড ব্লগার না? ও হাই ভাইয়া, আপনার ভিডিও তুমি রেগুলার দেখি। ও ভাইয়া থ্যাংক ইউ। আপনার চ্যানেলের নাম কি ফুডা চাচি না? কেমন কথা কইলি? আমার চ্যানেলের নাম ফুড চাচি। ও ভুলে 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 কইয়া লাইছি। এই সমস্ত দিন লাইভে পাওয়া যায়। চাচি একটা প্রশ্ন করতে পারি? যে করেন অনলাইনে শুনলাম আপনার একটা ঘটনা, কি? ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। ফোরাই তোমাকে ফোরাই চিদিও রে তোমাকে। হ্যাঁ তুমি আমারে লই এই কতদিন ধরে আমার লই ফেসবুকের মধ্যে টোরাল হরো। হ্যাঁ আমার স্বামী গেছে, স্বামী তালাক দিছি। কা স্বামী তালাক দিছি আতে কি হয়েছে? আমি করতে গেছি? আমি নষ্ট হয়ে গেছি? আমি নাই দুধ হইতে নাকি? শোনো, স্বামী থাকলে কোনোদিনও এক মাতারি এস্তা বালিশ হইতে পারে না। এই যে আমি আজ তোমার এত সামনে কথা বলতে আছি, আমার স্বামী থাকলে পারতাম আমাদের গেটটি দাদা দিলেই যেতে যে ওই বেটার মহের দ্বারা কি তোর। আর স্বামী নাই দেখে আমি ফেসবুকে গোলাপ করে মাসে 10 লাখ টাকা কামাই হতো। আমি থাকলে পারতাম? তা খালি স্বামী
লইয়া চুরাল করে আমার যাও ইনকে যাও 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 হুড়া চাচি হ্যালো গাইস আমরা চলে আসছি সেই বিখ্যাত 30টার খাসির বিরিয়ানির কাছে। আমরা এখনই এখান থেকে আমরা জানবো যে এই খাসির বিরিয়ানিতে তারা রাইস কি পরিমাণে দেয়, তাহলে কি পরিমাণে কোয়ান্টিটিটা কি, এবং রাইস কেমন জুচি, পাবলিক খাইয়া কেমন খুশি, এগুলো আমরা এখন জানবো এখানে। আমরা এখনই কথা বলবো ওনার সাথে। হ্যালো ভাইয়া, বিরিয়ানি কেমন লাগে খাইয়া? বিরিয়ানি অনেক ভালো লাগে। আমি এই 5 দিন যাবো বিরিয়ানি বাড়ি নিয়ে যাই, বাড়ি তো খাওয়াই, আমিও খাই। ভাই এটা কোনোদিন হয়? কোথা থেকে আসছেন? আমি এই এলাকারই। এলাকা? হাই হাই, তার এই 30 টাকা বিরিয়ানি আমি কেমন লাগে? অনেক মজা। আমি তো সারাদিন খাই, আমি একটু পর পর ইয়ে খাই। গাইস আরেক ভাইয়ের কাছে যামু। ভাইয়া আমার ক্যামেরার দিকে চাই না, আমি একটা ব্লগ করতে আছি। বিরিয়ানি কেমন তারা লাগে? আমার কাছে ভালো লাগে। চাই দাও আছিগুলা জানি কেমন। আমরা এখন চলে যাবো গাইস বিরিয়ানি যে বেচে সেই লোকের কাছে। ভাইয়া এই জুসলা মাতারি, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে, আপনি হিন্দে যান। ভাইও আমি আপনার ভালোর জন্য ফুড রিভিউ দেই, আমি কইলো ফুড চাচি। আরে আপনার হুডা চাচি, আপনি যান কইলো। পাগল হয়ে গেছে নাকি? এ না ভাই, আমাদের না আমাকে দেখতে মাল কেনার কথা আসলে, তার আজ কি মাল লাগবে? হ্যাঁ মেয়ে, আপনার নাম দোকানের সামনে কিসান। আরে হাঁটেন তাড়াতাড়ি, কত হইবে বাইরে চলেন, বাইরে চলেন চলেন। আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে কইছি না আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। দোকানের সামনে কথা বললে সমস্যা কি? তা কি হয়েছে বোঝো না তুমি? তোমরা যে কুত্তর নলি মলি বুড়ি টুড়ি দাও, এগুলো যদি আমার কাস্টমার শুনে আমার তো মারবে একবার গাড়িতে থইবে। আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করেন? কথা কইবে কেন? যা হইবে ফোনে কথা হইবে। মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো বেশ ভালো কথা, তোমরা 2 বেটি খাবা। হ্যাঁ লন মামু, 2 বাটি খাই যাই। কি খাওয়াইবেন? ওই যে হালিম খাবা। হালিম কোন? আমাগো ওই মাল দিয়ে বানাইছেন ওই। তো কি দিয়ে আরাম দেও তো তোমরা ওইটাই। দাদাই খা। না দাই খা, আমাকে ওই কুত্তা দিয়ে মানে যা না। আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা কেজি। 100 টাকা, এখন দেবা 90 টাকা। এটা কেমন কথা? এই ফিলে আমাকে ঠগাই লইবে? আরো দেশে কুত্তা কমে গেছে, এখন তো আপনি 110 টাকা করে দেবেন। 100 টাকার জায়গায় 90 টাকা কথা। হ্যাঁ আস্তে। আচ্ছা যান ভাই, এখন তার সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে। যান। ও হালিওয়ালার কাছে বেচতিছ, তার মানে তোমার ওই বিরিয়ানির মধ্যেও তুমি একই মাল ঢুকচ্ছ। ডাকে ভাই, ও আচ্ছা পুলিশ। এই দাঁড়াও, ধরা খেয়ে গেছে। তোরা এখানে কি করতেছিস? প্রত্যেক দিন এই কুত্তজ্ঞ আমাকে ঘরে হানতে আইনতে আমাকে ভাতের টাকারই উদলা থায়, দুইকেই আমাকে ভাত খাই হেলায়। আবার ডিস্কো করইতে মুড়া রান্দা থায়, ওই এর মধ্যে এই মুখ। আর তুইও ভাতের টাকারই উদলা রাখবি কেন? তাই এই ভাতের টাকারই ডাইকে না তুলে কুত্তাটা এই অপরাধ করে। আমরা তো কুত্তাটা খাই মামু, কুত্তা এলে কবে? আমার কথা লাগে। কুত্তা ডেলি খায়, টাকারই খায়, ভাত খায়, তরকারি খায়। এই ভাব কথা কবি নে।
কুত্তো তো তোরা বাইরে থেকে তাড়াই দিতে পারতিস, এই গুপ্তি দুটো নিয়ে আসিস কেন? যে স্যার আমরা সেই জন্য ওকে এখানে আনছি বুঝানোর জন্য, একটু ডর দেখাবো। ওই দাওড়া তো উড়েছে ডর দেখানোর জন্য, মারার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে তোরা কুত্তো জবাই করে বিরিয়ানি বানায় মানুষের খাওয়াচ্ছিস। আপনার কথার ভিতর কিছু ভুল আছে। মানুষ মাত্রই মরণশীল। ভুল, মানুষ মাত্রই ভুল। মানে আপনার কথা, আপনি বলছেন আমরা কুত্তা জবাই দিই, কথা কি? হ্যাঁ সত্যি সত্যি। আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই, কথা কি? সত্যি। কিন্তু আমরা কুত্তা বিরিয়ানি বানাই মানেরে খাওয়াই না, এই কথাটা কি? সত্যি। মিথ্যা, এই কথাটাই তো মিথ্যা। এই কথাটা মিথ্যা। আমরা কুত্তা জবাই দিয়ে আমরা কুত্তাকে খাওয়াই। কুত্তো জবাই করে কুত্তরে খাওয়াস কেন? কারণ রাস্তায় টইটই করে অনেক কুত্তা অনাহারে দিন যাপন করে, তাদেরকে তো আপনারা কেউ দেখেন না। সেই সব কুত্তাকে আমরা এই কুত্তা জবাই দিয়ে বিরিয়ানি করি, ওগুলোকে আমরা খাওয়াই দিই। তাই বলে তোরা কুত্তো জবাই করে কুত্তরে খাওয়াবি? কতগুলো কুত্তা না খাইয়ে থাকে, তাদেরকে খাওয়ানোর জন্য দুই একটা কুত্তা তো ত্যাগ স্বীকার কি করতেই হবে, স্যাক্রিফাইস। হ্যাঁ, তাই দুই একটা কুত্তা যদি খাওয়াই দিয়ে কতগুলো কুত্তা তো বাঁচতে গেলে। স্যার মানুষ তো মানুষেরই জন্য নাকি? এই শালা, তো ওগুলো তো কুত্তো। কুত্তা তো আর মানুষের জন্য না, কুত্তা তো কুত্তার জন্য, তাই না? এর জন্য কুত্তাই কুত্তারে স্যাক্রিফাইস করছে স্যার। এখানে আপনার আর আমার কিছু করার নাই। এই তোকে কিন্তু চড়ায় দাঁত ফেলাই দেবো। মানে তোরা কুত্তো জবাই করে বিরিয়ানি বানায় 30 টাকা করে অটোতে করে বিক্রি করতেছিস। এই তোর আবার কে? তো ভুল হয়ে গেছে। এই কি ভুল হয়েছে আবার? না কম না, আপনি হলে মারবেন আমারে। এই মারবো না, বল কি হয়েছে? হলে আপনি হাগুতার কথা দেন যে আপনি মারবেন না। এই অত্তা দিলাম, তুই বল কি হয়েছে? আচ্ছা তাইলে বলি, আপনি শনিবার দুপুর বেলা মোরে টাকা দিয়েছিলেন না 5 প্যাকেট বিরিয়ানি আনার জন্য? হ্যাঁ, ওই যে 1200-1250 টাকা দিছিলাম। ওই টাকা দিয়ে কিছুটা আমি মারিয়া আমি তো ওনা কথাইতেই বিরিয়ানি আনছি। তা কি হয়েছে? ও শালা, তোরে তো আপনি বলছিলেন মারবেন না। তাই তো বলি, ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখতেছি একটা কুকুর এসে বলতেছে, এই সাইফুল তুই কাজটা ভালো এরিসনি, শেষ পর্যন্ত তুই আমারে এলি, তোরে আমি শেষ করে ফেলাই দেবো একেবারে। স্যার গ্যাঞ্জাম করবেন না, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করবেন না, নিজেরা মিউচুয়াল করে নেন। জান ওরে তুই আমি ধরতে হয়েছি। তোরা যে প্রতারণা করেছিস কি হচ্ছে জানিস? সাধারণ মানুষ এখন হোটেলে যে যে খাবে সেটা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ এখন মনে করতেছে সব হোটেলে এই কুত্তো বিড়াল জবাই করে তাই খাওয়াবে। তা তোরা থানায় চল, আজকে তোকে শিয়ালের বিরিয়ানি খাওয়াবো। শিয়ালের বিরিয়ানি খাওয়াইবে বলে মামু? ওরা তোরা কুত্তর বিরিয়ানি খাওয়াইছিস, তো তোকে শিয়াল দিচ্ছি এই তো না। স্যার গুলি করিয়ে দেন, গুলি করিয়ে দেন। ওরে দেবো সোয়াল, থানায় চল। হ্যাঁ গাইজ, ভিডিওটি দেখলাম আর সত্যি বলতে কি ভিডিওটি সত্যি অসাধারণ লেভেলের মজা ছিল। আর ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলে কথা, মানে সকলেরই এই ভিডিওগুলো ভালো লাগে সেটা আমি জানি। খুব ভালো, মানে খুব মজা থাকে ভিডিওর মধ্যে। আর আজকের যে ভিডিওটি ছিল মানে কুত্তার মাংসের বিরিয়ানি, ঠিক আছে, তো এটাকে মানে কুত্তাকে একদম মানে খাসি বলে চালিয়ে দিচ্ছে, আর সেটা আবার 30 টাকা পেলে। আবার একটা ব্যাপার আছে ভাই, মানে চাল কিনতে গেলেও তো 100 টাকা কেজি, মানে চালের বিরিয়ানির চালের। তো কুত্তার মাংস যদি দেয় তাহলে তো অনেক টাকা আর কি লস হয়ে যায় হিসাবে দেখতে গেলে। যে মশলার একটা খরচা আছে, পেঁয়াজ রসুনের একটা খরচা আছে, তো এগুলো দেখতে গেলে তো তাও তো 100 টাকার উপরে খরচা পড়ে যায় না? মাংসটা নয় বাদই দিয়ে দিলাম। তো যাই হোক, ফানি ভিডিও, সেই মজা পেয়েছি ভিডিওটি দেখে। আর মানে কি বলবো, মানে এটা সবার জন্য একদম শ্রেষ্ঠ একটা চ্যানেল, মানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলে কথা। তো গাইস, এই চ্যানেলটিতে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা? চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।